24 ঘন্টা পার হলেও নূরের ওপর হামলাকারীদের শনাক্ত ও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়েছেন জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলো। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ভিপি নূরকে দেখতে এসে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, পরিকল্পিতভাবে টার্গেট করে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হচ্ছে। এ সময় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ভিপি নূরের বাবা ইদ্রিস হাওলাদার। তরিক ইসলামের রিপোর্ট। গতরাতে কাকরাইলে পার্টি অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম নুরুল হক নূরকে বিকেলে দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় ভিপি নূরের উপর হামলায় ক্ষোভ জানান তারা। এখন পর্যন্ত কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়নি, কেন মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার করা হয়নি, কেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদাররা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে? গতকালকে এই ঘটনা ঘটার সময়ে বাংলাদেশে একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে। ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। আহত ছেলেকে হাসপাতালে দেখতে আসেন নূরের বাবা ইদ্রিস হাওলাদার। পরিকল্পিতভাবে তার ছেলেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এবং ওই জাতীয় পার্টির কিছু অনুপ্রবেশকারী সবাই হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই। সন্ধ্যার কিছুক্ষণ পর তাকে দেখতে আসেন জামায়াতে নায়েবে আমির। জুলাই যোদ্ধার উপর হামলার কারণ খতিয়ে দেখা ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরও অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম, এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করি। এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পরে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এর ব্যাপারে যে সিদ্ধান্ত ব্যবস্থা করার কথা ছিল, আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না। আমরা এই জন্য চূড়ান্তভাবে নিন্দা জানাই। এ সময় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ ও নেতাকর্মীদের আটকের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।